এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলার নয়া মোড় নিল আবার সুপ্রিম কোর্টে। কেন এরকম আমরা বলছি, বিস্তারিত বিষয় আপনাদেরকে বলবো। আর রাজ্য সরকার নাকি রিভিউয়ের দিকে এগিয়ে গেছে, এরকম একটি খবর হয়েছে। রাজ্য সরকার রিভিউ করার জন্য কাগজপত্র নিয়ে রেডি হয়েছে, সুপ্রিম কোর্টে তারা রিভিউ করতে যাচ্ছে। এই একাধিক খবর কিন্তু সামনে এসেছে। এদিকে 6ই মার্চ এবং 15ই মার্চ এবং এপ্রিল মাসের 15 তারিখ খুবই ইম্পর্টেন্ট। 6ই মার্চ যে কমিটি ফরমেশনের বিষয়টি ছিল, আরেকটি বিষয় ছিল যে সুপ্রিম কোর্টে যে মূল অর্ডার হয়েছিল, সেই অর্ডারে 121 নম্বর পাতায় আপনারা হয়তো দেখবেন, আপনাদেরকে দেখাবো, ইমিডিয়েট কথাটি ছিল। সেই ইমিডিয়েটলি বকেয়া 25% দিয়ে মিটিয়ে দিতে হবে, এই নিয়ে বড় একটি ইস্যু তৈরি হয়েছিল। তো সেই ইস্যুটার উপরে ভিত্তি করে কিন্তু একাধিক জল গড়িয়ে গেল আবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আবার একাধিক মামলা দায়ের হলো। তো আমরা ওই প্যারাটা পড়ে আসি, তারপর নতুন একটি মামলা দায়ের হলো, সেটা আপনাদেরকে আমি দেখাবো। নতুন মামলা, ভেরি রিসেন্ট, গত দিনই এই মামলাটি হয়েছে। চলুন আমরা দেখি আগে কোন বিষয়টির উপরে এটা জোর দিয়ে মামলাটি হচ্ছে। সুপ্রিম কোর্ট 5/2/2026 যে অর্ডারটি জারি করেছিল, তার মধ্যে ডাইরেকশন অ্যান্ড কনক্লুশনের পার্টে 59 নম্বর পয়েন্টের আমরা যদি দেখি, যেখানে ডিএ কে বলা হয়েছিল যে লিগালি এনফোর্সেবল রাইট given incorporation in ROPA rules and the AICPI standard, the employees of the appellant state shall be entitled to release of arrears in accordance with this judgment for the time 2008 এবং 2019-এর মধ্যে যেটা রয়েছে সেটাকে দেওয়া হয়েছে। এবং 16ই মে 2025 উই হ্যাড পাস দ্য ফলোয়িং অর্ডার। 16ই মে 2025 যে অর্ডারটি দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই অর্ডারে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে 25% অ্যামাউন্ট তাকে রিলিজ করতে হবে, এরিয়া 25% দেওয়ার কথা বলা হয়েছে। সেই 25% তো দেয়নি, তার উপরে একাধিক কন্টেম্প ফাইল হয়েছিল। তো এরপরে এই রায়টি উল্লেখ করেছেন 100, আপনারা দেখুন 121 পাতা, 121 পাতা আর 122 পাতার এখানে এই রায়টিকে উল্লেখ করে দুটি লাইন যুক্ত করা হয়েছে। ইন্টারিম ডাইরেকশন ইস্যুড অ্যাজ হিয়ারিন অ্যাবভ শ্যাল বি কম্পাইলড উইথ ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি এই ইন্টারিম যে ডাইরেকশনটি ছিল, এই যে 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট যে অর্ডার, যেটি 16ই মে 2025-এ দেওয়া হয়েছিল, সেটাকে ইমিডিয়েটলি ইস্যুড করতে হবে। কিন্তু ইমিডিয়েট কথাটা করা হয়েছে মানে কি, খুব তাড়াতাড়ি এটা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু তারা দিতে সক্ষম হননি। তারপরেই ঘটনাগুলো ঘটছে। চলুন কি কি ঘটেছে দেখে নিই। সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী, এটা ডায়েরি নম্বর 13427/2026 কন্টেম্প্ট মামলা ইস্যু করলেন। কোন রায়কে চ্যালেঞ্জ করে? 5/2/2026 যে ডিএ মামলার মূল অর্ডার কপি এসেছিল, যার কেস নাম্বার আপাতত সিভিল অ্যাপিল নাম্বার 792/2026 হয়ে রয়েছে, সেই মামলাকে কেন্দ্র করে কন্টেম্প ফাইল দায়ের করা হয়েছে। রাজ্যের বর্তমান আমাদের মুখ্যমন্ত্রীর চিফ সেক্রেটারি, ওনার বিরুদ্ধে নন্দিনী চক্রবর্তী কন্টেম্প কেস করা হচ্ছে। পিটিশনার সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রেসপন্ডেন্ট নন্দিনী চক্রবর্তী, পিটিশনার অ্যাডভোকেট উদয়ম মুখার্জি। তো এই হচ্ছে বিষয়। এর আগেও আমরা কন্টেম্প ফাইল করতে দুটো কন্টেম্প ফাইল দেখেছি। প্রথম ফাইলটি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ, আর দ্বিতীয় ফাইলটি করেছেন আমরা যেটা দেখেছি সেটা হলো কনফেডারেশন এমপ্লয়িজ থেকে করা হয়েছে। মোট 3টি কন্টেম্প ফাইল ইতিমধ্যে হয়ে গেল। আর এই কন্টেম্প ফাইলটি 2/3/2026, 2/3/2026, আজ 3 তারিখ, 2/3/2026 কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছে। মানে গতদিন ঠিক একটা 57 PM এই মামলাটি দায়ের করা হয়েছে। তো এই হচ্ছে মূলত বিষয়। আর এইদিকে যে ঘটনাটি ঘটেছে, যে রিভিউ, রাজ্য সরকার রিভিউর জন্য এগিয়ে যাচ্ছে, এই ঘটনাটি কতটা সত্য সেটা বিষয় রয়েছে। কারণ রিভিউ যে রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টের পথে, হয়তো রাজ্য সরকার যেতে পারে, কি করতে পারে না করতে পারে। এর আগেও আমরা দেখেছিলাম রাজ্য সরকার নাকি রিভিউ করছে, এটা করছে ওটা করছে, কিন্তু রাজ্য সরকার একটি এমএ ফাইল করেছিলেন। সেই এমএ ফাইলের অবস্থান কোথায় সেই সময় আমরা দেখেছিলাম, লিস্টেড হতো না এমএ ফাইলটি, কিন্তু কন্টেম সরকারি কর্মচারীরা সেখানে ইউনিটি ফোরাম হয়ে থাকে বা যে কোনো কনফেডারেশন হোক, ওনারা কিন্তু সেই সময় কন্টেম ফাইল করেছিল। সেই কন্টেম ফাইলের জাজমেন্টও মোটামুটি নিষ্পত্তি করা হয়েছে মূল জাজমেন্টে। এখন আবার নতুন করে কন্টেম ফাইল শুরু হয়েছে কিসের জন্য? যে ইমিডিয়েটলি 16 মে 2025 যে এরিয়ার 25% এরিয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল, সেটা এফেক্ট না করার জন্য ওই ইমিডিয়েট কথাটির উপরে ভিত্তি করে কিন্তু কন্টেম্প দায়ের করা হয়েছে। মোট 3টি কন্টেম্প দায়ের করা হয়েছে। এ হচ্ছে ডিএ কে কেন্দ্র করে
গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর রিভিউ নিয়ে চারিদিকে যা খবরাখবর হয়েছে, হয়তো কোনো কেউ শুনেছেন কোনো সোশ্যাল মিডিয়া মাধ্যম দিয়ে, কিন্তু সঠিক খবর কিন্তু এখনো এসে পৌঁছায়নি যে সত্যিই কি রিভিউ হয়েছে কিনা। হয়তো রাজ্য সরকার রিভিউয়ের জন্য প্রসেসিং শুরু করতে পারে, কিন্তু রাজ্য সরকারকে এমনভাবে চারিদিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে রাজ্য সরকার পিছাতে পারবে না কোনো কিছুতে। কিন্তু রাজ্য সরকারকে কিন্তু ডিএ যে কোনো পরিস্থিতিতে ডিসবার্স করতেই হবে। কিন্তু ভোটের মুখে রাজ্য সরকার হয়তো চাইতে পারে যতটুকু আটকানো যায়, বা তাদের আইনি যতদূর যাওয়া যায়, মানে মানুষ মরার মুখে সর্বচেষ্টা করে বাঁচার জন্য, সেরকম একটি বিষয় রাজ্য সরকার করতে চাইছে, যে যতটুকু আইনি জটিলতা বাড়িয়ে একটু এক্সটেন্ড করা যায় ডেটটি। কারণ এই যে বর্তমান গভর্নমেন্ট রয়েছে, এরা তো কোনোভাবেই সুপ্রিম কোর্টের অর্ডার তো দূরের কথা, মানে হাইকোর্টের অর্ডার তো দূরের কথা, সুপ্রিম কোর্টের অর্ডারও কমপ্লাই করতে চায় না। কিন্তু এই যে চাকরি বাতিল হলো সেটা আবার কমপ্লাই করে দিল, কিন্তু এই যে চাকরির বিষয়টা, এটা তাদের কোনো এই ডিএর বিষয়টা, এটা তো টাকা দিতে হবে বরং, আর ওখানে চাকরি চলে গেলে আমার টাকা দিতে হবে না, একটু রাজনীতি করা যাবে, এই সমস্ত বিষয়। তো এই হচ্ছে বিষয়, সেই নিয়ে আর দুঃখ করে লাভ নেই। এখন তাদের সঙ্গে আইন নিয়ে লড়াই করতে হবে, কারণ তারা কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে খরচ করেছে, আমরা যদি দীর্ঘ কয়েক বছর হিসাব নিকাশ করি। ধন্যবাদ।